রিডিং অ্যান্ড লার্নিং ইনিশিয়েটিভ পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে কমপ্লিটিং সেন্টেন্স ক্লাস। আর কমপ্লিটিং সেন্টেন্সের উপর সেন্টেন্স শিখতে গেলে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে সেন্টেন্স পড়ে আমাকে বুঝতে হবে আসলে বেসিক্যালি কোন ধরনের সেন্টেন্সগুলো নিয়ে কথা বলছি। আজকে সেই ধারাবাহিকতা একটি বোর্ড কোশ্চেন সলভ করতে চাচ্ছি যেটা তোমাদেরকে খুব বেশি সহযোগিতা করবে। প্রথম বাক্যটিতে আছে যে ইট ম্যাটার্স লিটল টু মি, এটি আমার কাছে খুব সামান্য ব্যাপার। ইট ম্যাটার্স ব্যাপার, লিটল মানে খুবই কম, টু মি সামান্য ব্যাপার। ইট লেটার্স টু মি হোয়েদার, এখানে এটাতে আছে হোয়েদার, এটুকু হোয়েদার অর এর অর্থ হচ্ছে দুইয়ের মধ্যে যে কোনো একটা। তাহলে আমরা লিখতে পারি যে ইট ম্যাটার্স টু মি হোয়েদার ইউ কাম অর নট। এটি বলা যেতে পারে হোয়েদার ইউ কাম কাম, তাহলে এটা দিতে হবে অর, আমরা দিতে পারি হোয়েদার ইউ কাম অর নট। তুমি আসো বা না আসো এটি আমার কাছে খুবই সামান্য ব্যাপার। পরে এটিকে আরও লেখা যেতে পারে ইট ম্যাটার্স লিটল টু মি হোয়েদার ইউ হেল্প মি অর নট। তুমি আমাকে সাহায্য করবে বা না করবে এটি খুবই সামান্য ব্যাপার। নেক্সট পরের যে বাক্যটি বলছে যে হি সে প্রিটেন্ডেড এমন একটি ভাব করলো অ্যাজ ইফ, এর অর্থ হচ্ছে যেন। সে এমন একটি ভাব করে যেন। প্রথমটুকু এইটুকু অনেকের মধ্যে কনফিউশনের মধ্যে পড়ে যায় যে প্রথমটুকু যদি আমাদের কি থাকে পাস্ট টেন্সে দেয়া থাকে, দ্যাট মিনস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস হচ্ছে অ্যাজ ইফ, এই ধরনের যখন থাকবে তখন তোমাদেরকে লিখতে হবে সাবজেক্ট দিতে হবে, একটি হ্যাড দিতে হবে, প্লাস মূল ভার্বের পার্টিসিপল ফর্ম দিতে হবে। তাহলে হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ, সে এমন একটি ভাব করেছিল মনে হলো সে কিছুই জানে না। হি হ্যাড নন নাথিং। এটিকে আরো লেখা যায় হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ, সে এমন একটি ভাব করলো হি, তাহলে পাস্ট টেন্সে দেব হি দিব, সাবজেক্ট দিয়েছি হি, হি হ্যাড বিন, হি হ্যাড বি মানে হওয়া, যেহেতু আমরা হ্যাড দিয়েছি এটি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অনেকেই এই ধরনের কোশ্চেন, তাহলে বি মানে হওয়া, যেহেতু হ্যাড দিয়েছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, হি হ্যাড বিন এ পিএইচডি হোল্ডার, পিএইচডি হোল্ডার। সে এমন একটি ভাব করে মনে হয় যে সে পিএইচডি কমপ্লিট করেছে। আরও লেখা যেতে পারে হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ, সে এমন একটি ভাব করে মনে হয় যে সে একটি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছে। হি হ্যাড কাম অফ মানে জন্মগ্রহণ করা, তাহলে কাম অফ এ জমিদার, জমিদার ফ্যামিলি। সে এমন একটি ভাব করে মনে হয় সে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছে। আরো লেখা যেতে হবে হি এমন একটা ভাব করে সে মনে হয় যে সে গীতাঞ্জলি লিখেছে। হি হ্যাড কম্পোস্ট মানে রচনা করা, হি হ্যাড কম্পোস্ট দ্য গীতাঞ্জলি, সে এমন একটি ভাব করে মনে হলো যে সে গীতাঞ্জলি লিখেছে। পরটুকু লেখা যেতে পারে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, দ্যাট মিনস আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে আমি কি করতে পারতাম, উঠতে পারতাম। তাহলে সাবজেক্টেই আমি আমার কথা বলেছি, তাহলে পাখির মতো ডানা থাকলে আই উড ফ্লাই ইন দ্য স্কাই। এটাকে খুব বেশি লেখা যায় না, যেহেতু বলছে যে আমার এটি একটু অপ্রত্যাশিত কন্ডিশন দিচ্ছে এবং এটি সেকেন্ড কন্ডিশন দিচ্ছে। আর সেকেন্ড কন্ডিশন, এই কন্ডিশনগুলো
পুরোপুরি ধারণা যদি তোমরা পেতে চাও তাহলে কন্ডিশনের উপরে একটি দীর্ঘক্ষণ একটি ভিডিও বানানো আছে, তোমরা সেটা দেখে দেখে নিতে পারো। পরের বাক্যটি বলছে টেক ইউর আমব্রেলা লিস্ট। লিস্ট হচ্ছে পাছে ভয় হয়। পাছে ভয় হয় যেমন কি এক্সাম্পল দিতে পারি, পাছে ভয় কিরকম, হঠাৎ করে রাতে তোমার ঘুম ভেঙে গিয়েছে, তোমার রাত 3টার দিকে মনে হচ্ছে আমি যদি পুকুর পাড়ে কিছুক্ষণ হেঁটে আসতে পারতাম, কিন্তু তোমার একটা পাছে ভয় হচ্ছে এরকম যে আমি পুকুর পাড়ে হাঁটতে গিয়ে যদি সুপার ন্যাচারাল কোনো কিছু প্যারানরমাল কোনো কিছু দেখে ফেলি সেটার ভয়, এই ভয়ে তুমি সেখানে যাচ্ছ না। এটিকে বলছে যে টেক ইউর আমব্রেলা লিস্ট, পাছে ভয় হচ্ছে, তার লিস্ট কি করবে, তাহলে টেক ইউর লিস্ট ইউ শুড, অথবা এটিকে মাইটও লেখা যেতে পারে। তাহলে ইউ শুড টেক ইউর আমব্রেলা লেস্ট ইউ শুড গেট ওয়েট, বৃষ্টিতে ভিজে না যা, এই জন্য তুমি কি নিতে পারো, একটি ছাতা নিতে পারো। হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল, যখনই সে স্কুলের উদ্দেশ্যে রওনা করলো, তাহলে এই ধরনের হার্ডলি হ্যাড থাকলে তাহলে আমরা হোয়েন দিব, সাবজেক্ট দিব, মেইন ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, হোয়েন দ্য বেল র্যাং দিতে পারি, যখনই সে স্কুলের উদ্দেশ্যে রওনা হলো, এটিকে লেখা যেতে পারে হোয়েন দ্য বেল রিং, এর পাস্ট ফর্ম হচ্ছে র্যাং, আর এ এন জি। হোয়েন দ্য ক্লাস স্টার্টেড, হোয়েন দ্য ক্লাস স্টার্টেড, যখনই সে স্কুলের উদ্দেশ্যে রওনা করলো তখনই ক্লাসটা শুরু হয়েছিল। when the class start থেকে করে started. Thanks for watching this video. If you have any question, please ask me in the comment box. Thank you.